আজকের আলোচনার জন্য কোরআনে কারিমের ১০৭ নম্বর সূরা সূরা আল মাউন তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষের কিছু মৌলিক সমস্যার কথা বলেছেন এবং এই সমস্যা সৃষ্টির কারণ কি, সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি, সেটাও বলে দিয়েছে। সূরার সম্পূর্ণ আলোচনাটা আমাদের সবার জন্য সমান দরকার। প্রথমে তরজমা করি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে অস্বীকার করে বিচারকে, কিয়ামত দিবসের বিচারকে অস্বীকার করে এমন ব্যক্তিকে আপনি দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুহামিল মিসকিন, গরিব অসহায়কে খাবার দেওয়ার ব্যাপারে সে অন্যকে উৎসাহিত করে না, নিজে তো দেয় না, অন্যকেও দেওয়ার জন্য উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস অনিবার্য নামাজীদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের কথা ভুলে যায়, নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়, নামাজ পড়ার সময় যদি নামাজ পড়েও সেটা হলো মানুষকে দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, এবং সাধারণ জিনিস সেটাও বারণ করে দেয় না, মানুষকে দেয় না। যাকাত, সম্পদের 40 ভাগের 1 ভাগ সেটা আদায় করবে দূরের কথা, সাধারণ জিনিস একে অপরকে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে যা দিয়ে সহযোগিতা করে, একটু একজন আর একজনকে দিয়ে সহযোগিতা করে, মাঝে মধ্যে একটু পাতিল লাগে, এক ঘর থেকে আর এক করে নেয়, মেহমান আসছে বড় পাতিল দরকার, একটু সুই লাগে, একটু সুতা লাগে, একজন আর একজনের কাছে চায়, এইটাও দিতে রাজি না। এই হলো সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, এমন ব্যক্তি কি আপনি দেখেছেন যে হিসাব কিতাবকে অস্বীকার করে, কিয়ামতে যে বিচার হবে, সারা জীবনের কর্মের হিসাব কিতাব দেয়া লাগবে আল্লাহর সামনে হাজির হয়ে, এটা স্বীকার করে না, বিশ্বাস করে না, এমন ব্যক্তিকে আপনি দেখেছেন? তাফসিরে হেদায়েতুল কুরআনে বলা হয়েছে, এই বিচার দিবসকে অস্বীকার করা, কিয়ামতের হিসাব কিতাবকে অস্বীকার করা, এটা দুই রকম। এক হচ্ছে তাকযিব বিল কলব, অন্তর থেকেই অস্বীকার করে, অবিশ্বাস করে যে হিসাব কিতাব বলতে কিচ্ছু নেই, মরব, মাটির সঙ্গে পচে গলে মিশে শেষ হয়ে যাব, আর একটা জীবন আছে এইটাই স্বীকার করতে রাজি নেই, বিশ্বাস করতে রাজি নেই। এরা হচ্ছে কাফের, পরিষ্কার কাফের। বিচারকে অবিশ্বাস করার বা অস্বীকার করার আর একটা পর্যায়ে আছে, সেটা হলো তাকযিব বিল আমাল। অন্তরে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কিন্তু কাজের বেলায় সেই বিশ্বাসের ছাপটা থাকে না। কাজের বেলায় সেই বিশ্বাসের ছাপটা থাকে না। কথার কথা, যে বেচারা ঘুষ নিচ্ছে, সরকারি লোক, বেতন পাচ্ছে, কাজ করে দেওয়ার কথা এমনিতেই, যেহেতু বেতনভুক্ত সরকারি কর্মকর্তা,
ফাইল শুধু ঘোরাতে থাকে। ঘুষ দিলে, সোজা কথা, ঘুষ দিলে ফাইলে স্বাক্ষর হবে, ঘুষ না দিলে ফাইলে স্বাক্ষর হবে না। তো এই মানুষটার মাথায় কি এই কথা আছে যে আমি যে এই ঘুষটা নিচ্ছি আমার তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে? তার কাজে কি প্রমাণ হয়? তার কাজে প্রমাণ হয় না। তার অন্তরে যদি এই বিশ্বাস বদ্ধমূল থাকতো, তার চিন্তায় যদি এই বিশ্বাস বদ্ধমূল থাকতো যে আমি যদি ঘুষের নামে 10 টাকাও নেই, এটার জন্য আল্লাহ তাআলা আমাকে ধরবেন, আর এই ঘুষের টাকায় আমার শরীরে যে রক্ত মাংস হবে, এই রক্ত মাংসওয়ালা শরীর এটা জান্নাতে যাবে না, এটা জাহান্নামে যাবে। এই বিশ্বাস যদি ঘুষ গ্রহণকালে জাগরুক থাকতো, তাহলে ঘুষ গ্রহণ করতে পারতো? কথা বলেন, পারতো? তো আর একজনের সম্পদ মেরে খাওয়ার যত রকমের পন্থা আছে সবগুলো তো একই রকম। চুরে চুরি করে, ডাকাতে ডাকাতি করে, এগুলো সমাজের মানুষ সবাই বুঝে, ঘৃণা করে। এই মানুষগুলো সমাজে ঘৃণিত হয় কারণ এরা চোর, এরা ডাকাত। কিন্তু এই চুরি আর ডাকাতির আরো তো লেভেল আছে। ডাক্তার সাহেব যখন পরিষ্কার জানেন যে এই রোগীকে এই এই টেস্টগুলো দেওয়ার দরকার নাই, সব ডাক্তারের কথা বলছি না, যদি ডাক্তার নিশ্চিত হন যে এই টেস্টগুলো দরকার নাই, দরকার থাকলে আপনি 20,000 টাকার টেস্ট দেন, সেটা আলাদা বিষয়। রোগীর অবস্থা মারাত্মক, রোগ শনাক্ত করা লাগবে, ব্যয়বহুল পরীক্ষা দেয়া লাগবে, দেন, সমস্যা নেই। কিন্তু যদি বাস্তবে দরকার না থাকে, আপনি জেনে শুনে অতিরিক্ত টেস্ট দিচ্ছেন শুধু আপনার পকেটে টাকা আসার জন্য, তাহলে আপনিও তো সেই চোরের মতো, সেই ডাকাতের মতো কাজটাই করলেন, বরং এটা আরো জঘন্য কায়দায় করলেন। আপনি যখন এই কাজটা করেছেন তখন কি আপনার মাথার মধ্যে সেই চিন্তাটা ছিল যে এর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আমার বিচার হবে, এই টাকার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? একটা নিরপরাধ মানুষকে যখন আইনের লোকেরা ধরে নিয়ে যায়, কোনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, বছরের পর বছর বেচারা জেল খাটা লাগে, তারপরে জামিনে বের হয়ে আসলেও মামলার হাজিরা দেওয়া লাগে, কি পরিমাণ হয়রানি শিকার হয়। তো এরকম জেনে শুনে একজন নিরপরাধ মানুষকে যদি এইভাবে করে ফাঁসিয়ে দেওয়া হয় শুধু নিজের পকেটে পয়সা আনার জন্য, নিজেদের পকেটে পয়সা আনার জন্য, এই কাজটা যখন করা হয় তখন কি চিন্তার মধ্যে, মাথার মধ্যে কি এই এটা থাকে যে আমাকে এই ব্যাপারে কিন্তু কিয়ামত দিবসে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হওয়া লাগবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমাকে জবাব দিতে হবে? থাকে নাকি? থাকে। এইভাবে করে যে যত রকমের অন্যায় করি, পাপ করি, এই পাপ আর অন্যায় করার সময় জেনে শুনে যদি অন্যায়টা করা হয়, পাপটা করা হয়, একটা হলো মানুষ হিসাবে মানবীয় দুর্বলতার জায়গা থেকে হয়ে গিয়েছে, সেটা আর এক জিনিস। যুবক মানুষ চোখের গোনা করে ফেলেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি, এটা অন্য জিনিস। যদি পরবর্তীতে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ মাফ করবেন। কিন্তু যে গুণাগুলো জেনে শুনে সজ্ঞানে ঠান্ডা মাথায় করা হচ্ছে, এই গুণাগুলো করার সময় নিশ্চয় কিয়ামত দিবসের বিচারের কথাটা মাথার মধ্যে থাকে না। তো তাফসীরে কিতাবে এটাকে বলা হয়েছে তাকযীব বিল আমল। কিয়ামত দিবসের বিচারকে কার্যত অস্বীকার করা, কাজের বেলায় অস্বীকার করা। এই সমস্যাটা কি স্বল্প মাত্রায় আমাদের সমাজে আছে না বেশি মাত্রায় আছে? কথা বলেন না। বেশি মাত্রায় আছে, চরম মাত্রায় আছে, চরম মাত্রায় আছে।
যদি এই অবিশ্বাস থেকে আমরা বের হয়ে আসতে পারতাম, তাহলে দেশে ছোট বা বড় কোনো প্রতিষ্ঠানে কোনো রকমের অবৈধ পয়সা উপার্জনের রাস্তা আর থাকতো না। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই শিক্ষা দেওয়া হতো, ওখানে ফাঁকি দিয়া পরবর্তীতে প্রাইভেটে আর কোচিংয়ে বাণিজ্য করা ওটা থাকতো না। সরকারি হাসপাতালে পূর্ণ চিকিৎসাটা হয়ে যেত, আর প্রাইভেটে এসে অতিরিক্ত পয়সা ঢেলে চিকিৎসা নেওয়া লাগতো না, জনগণকে 2 বার টাকা দেওয়া লাগতো না। এখন আমরা টাকা দিই চিকিৎসার জন্য কয়বার? 2 বার। 2 বার না, বলতে গেলে 3 বার। একবার ডাক্তার তৈরি করতে গিয়ে পয়সা খরচ করছি। ডাক্তার যে মেডিকেল কলেজে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, সেটা কাদের টাকায়? কথা বলেন না। মেডিকেল কলেজে যে পয়সা খরচ করা হয়েছে, সরকারি খরচে পড়াশোনা করেছেন তিনি, তো সেখানে টাকা কার? সাধারণ মানুষের টাকা, ঠিক না? তাহলে ডাক্তার তৈরিতে একবার টাকা খরচ করা হয়েছে, আমাদের টাকা। আর একবার উনি সরকারি বেতন পাচ্ছেন, সেটাও আমাদের টাকায়। এরপরে সেখানে আমরা চিকিৎসা পেলাম না, চিকিৎসা পাচ্ছি কোথায় গিয়ে? প্রাইভেটে গিয়ে। আবার সেখানে ওই যে হয়রানিমূলক পরীক্ষা নিরীক্ষা, কয়েক গুণ বেশি টাকা খরচ করে, জুলুমের উপর জুলুম, তার উপরে জুলুম। এই সব কিছুই থাকতো না যদি সব কিসিমের, সব লেভেলের মানুষের অন্তরে বিচার দিবসের ব্যাপারে স্বচ্ছ বিশ্বাস থাকতো, এবং সেই বিশ্বাস অন্তরে যদি সব সময় জাগ্রত থাকতো। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এরাই সেই লোক যারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা দৃষ্টান্ত। এতিমের প্রতি সহানুভূতি যে কারো অন্তরে থাকার কথা, কিন্তু এই মানুষগুলো এমন হয় যাদের অন্তরে এতিমের প্রতিও মমতা থাকে না, অন্তর পাষাণ হয়ে যায়। মানুষের অসহায়ত্ব সেটাকে পুঁজি করে ব্যবসা করে। গরিব অসহায় মানুষের প্রতিও তাদের দরদ থাকে না, এতিমের প্রতিও থাকে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। গরিব অসহায় মানুষকে কিছু খাবারের ব্যবস্থা করে দেবে, নিজে পারলে নিজে করবে, না পারলে অন্যকে বলবে না, ওইসবের দ্বারে কাছে না। কারণ অন্তর তো পাষাণ হয়ে গিয়েছে। দুনিয়া অন্তরকে পাষাণ করে দেয়। অন্তর নরম করে হলো আখিরাতের চিন্তা। অন্তর নরম করে কিসে? আখিরাতের চিন্তা। তাহলে আল্লাহ তাআলা এখানে চিকিৎসাও বলে দিয়েছেন। এই সমস্যাগুলো তৈরি হয়েছে কেন? তৈরি হয়েছে যেহেতু তাদের বিচারের ব্যাপারে, পরকালের বিচারের ব্যাপারে যেমন বিশ্বাস থাকার দরকার ছিল, ওরকম বিশ্বাসটা তাদের অন্তরে নেই। তাহলে এইটা হলো আসল কারণ, যে আখিরাতের ব্যাপারে, বিচারের ব্যাপারে, পরকালের বিচারের ব্যাপারে বিশ্বাস যেমন থাকার দরকার ছিল, সেটা তেমন নাই। তাহলে সমাধান কোন জায়গায়? সমাধানও তো এই জায়গায়। ওই বিশ্বাস জাগাইতে হবে, ওই বিশ্বাস অন্তরে সৃষ্টি করতে হবে। ইয়া আল্লাহ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস, ধ্বংস অনিবার্য ওই সব নামাজি ব্যক্তির জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের নামাজের ব্যাপারে, নিজেদের উপর যে নামাজ ফরজ করা হয়েছে সেটার ব্যাপারে তারা উদাসীন থাকে, নামাজের কথাটাই ভুলে যায়। নামাজে ভুল করে সেটা বলা হয়নি, নামাজকে ভুলে যায়। নামাজের ভেতরে ভুল করা এক জিনিস, আর নামাজটাকেই ভুলে যাওয়া কি আর এক জিনিস। এখানে বলা হয়েছে আন, আন মানে নামাজ, নামাজের ব্যাপারটাকে ভুলে যায়। আর একটা হলো ফি, ফি এখানে বলা হয়নি, নামাজের ভেতরে ভুল করে।
তো নামাজের ভেতরে ভুল করা এটা স্বাভাবিক জিনিস। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজে সাজদায় সাহু দেওয়া লাগে এরকম ভুল করেছেন। হয়তো উম্মতকে শেখানোর জন্য সেটা আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে করিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যদি নবীজি নামাজের মধ্যে সাজদা সাহু করা লাগে মতো ভুল না করতেন, তাহলে আজকালের ইমাম সাহেবরা ভুল করলে মুসল্লিরা কইতো হুজুর এমন কই থাকে, এই ইমাম দিয়া চলবে না নাকি? কারণ আমাদের মানুষের আমাদের সমাজের মানুষের অভ্যাস কি, আমরা যাই করি না করি ইমাম সাহেব ফেরেশতা হওয়া লাগে। এমনকি ইমাম সাহেব হালাল ব্যবসাটাও করতে পারবেন না, উনি দুনিয়ার থেকে আলাদা থাকা লাগে। এরকম সমাজ সমাজের মানুষের এরকম চিন্তা ভাবনা আছে না নাই? কথা বলেন না, আছে? আমার পরিচিত এক এলাকা, তো একদিন বাসে আমার পাশে এক ভদ্রলোক বসছেন। কথায় কথায় পরিচয় হলো ওই লোকের বাড়ি অমুক জায়গায়, আমার নিজের এলাকায় না, অন্য একটা এলাকায়। তো উনি যে গ্রামের মানুষ, তাদের মহল্লার মসজিদের ইমাম যে মাওলানা, ওই মাওলানা আবার আমার ছাত্র। তো ইমাম সাহেবের ব্যাপারে সমাজের মানুষের নাকি অনেক আপত্তি। আমি বললাম কি নিয়ে আপত্তি ইমাম সাহেবের ব্যাপারে? ইমাম সাহেব স্থানীয়, নিজের গ্রামের মসজিদে নিজে ইমামতি করেন। কয় যে উনি কি বলে মাছের ফিশারি করেছেন, নামাজ শেষ করেই চলে যান ফিশারিতে, ফিশারি থেকে এসে এসে নামাজ পড়ান, এটা নাকি ওনার দোষ। কথা বুঝতে পেরেছেন? এটা একটা ঘটনা না, এইরকমই বাস্তবতা। এগুলো আমাদের ভুল চিন্তা, ভুল মানে বাড়াবাড়িমূলক চিন্তা। আমরা যেমন, আমাদের ইমাম সাহেব তিনিও তো তেমনই, উনিও তো মানুষ নাকি? তো নিজেদের গায়ের উপর রেখে সব কথা যদি চিন্তা করা হয়, তাহলে ইমাম সাহেবদের উপর অতিরিক্ত আপত্তি করার কি থাকবে না, সুযোগ থাকবে না। কথা বুঝতে পেরেছে? তো যাক, এক হলো নামাজের ভেতরে ভুল করা, আর এক হচ্ছে নামাজটাকেই ভুলে যাওয়া। দুইটা এক না বেশ কম আছে? নামাজটাকেই ভুলে যাওয়া মানে নামাজের সময় যাচ্ছে খবর নাই। এটা কি হয়েছে? নামাজের ভেতরে ভুল করছে নাকি নামাজটাকেই ভুলে গিয়েছে? নামাজটাকেই ভুলে গিয়েছে। অথবা নামাজের কথাও স্মরণ আছে, আজান কানে পড়েছে, গড়িয়েও দেখছে, জামাতের সময় পার হচ্ছে, সব কিন্তু নিজের জানার মধ্যেই আছে, কিন্তু ওই যে আড্ডায় বসছে, গল্পে বসছে, বাস সেখান থেকে বেরোয় আসতে রাজি নেই। আবার তো কিছু মহামারীও মাঝে মধ্যে আসে, তো সেই মহামারীতে যে নামাজ যে সর্বনাশ হয়ে যাবে, নামাজের সর্বনাশ হয়ে যাবে, নামাজি মানুষটারও ওই চিন্তাটা নেই। এই যে এখন খেলা আসছে বিশ্বকাপ, বিশ্ব উন্মাদনা। বিশ্বকাপ মানে কি? বিশ্ব উন্মাদনা। উন্মাদনা বুঝেন নাকি? পাগলামি। পাগলামি না কি এইটা? আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন। নিজের দেশের কি বলে পতাকা কতটুকু ওঠা যায়, উঠানো যায়, অন্য দেশের পতাকা কতটুকু উঠানো যায়, সব ব্যাপারে সরকারি নিয়ম টিয়ম আছে, মনে হয় সবাই ভুলে গেছে। আর এই নিয়ম নিয়ে কেউ কথাও বলে না। দেশীয় নিয়ম, রাষ্ট্রীয় নিয়ম, ওটা বাদ দেন। এই যে এক এক মানুষ বিশাল বিশাল পতাকা অনেকেই বানায়, বাবা রে, কে কত লম্বা পতাকা বানাইতে পারছে বুঝছেন? কত টাকা খরচ করে ফেলতেছে। শুনেছি জমি বিক্রি করেও নাকি পতাকা বানায়। বুঝতে পেরেছেন? এগুলো কি সত্য? পাগলামি নাকি? আচ্ছা, তো যারা খেলে তারা খেলে, আপনি যে বসে বসে দেখছেন এত লম্বা সময়, তাও খেলার টাইম যদি গভীর রাতে হয়, গভীর রাতে সেই 3 ঘন্টা আপনি খেলা দেখলেন, 3 ঘন্টার আগে পরে তো আরো সময় যাবে, তো আপনার নামাজের কি দশা হবে? তো আপনি তো জানছেন যে আমি এত লম্বা সময় যদি খেলা দেখি, তাহলে আমার নামাজের 12টা বাজবে, নামাজ পড়া হবে না। তাহলে আপনিও নামাজের ব্যাপারে উদাসীনতা দেখালেন কিনা? কথা বলেন না। তো চায়ের আড্ডাতে হোক, গল্পের আড্ডায় হোক, আর এইরকম কোনো কিছু করে হোক, এই সব জ্ঞানে নামাজকে নষ্ট করা, নামাজকে ক্ষতিগ্রস্ত করা,
নামাজকে নামাজের সময় না পড়া, আল্লাহ তাআলা এটাই এখানে বলেছেন যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের কথা ভুলে যায়, নামাজের ব্যাপারে উদাসীন থাকে, নামাজ নষ্ট হতে পারে বুঝার পরেও সতর্ক হয় না। এই যে ব্যাপকভাবে প্রতিদিন আমরা যে কাজটা করি, রাতে লম্বা সময় পর্যন্ত মোবাইল ফোনে সময় কাটাচ্ছি, ফজরের নামাজ আমরা যারা সময় মতো পড়তে পারি না, আল্লাহ আমাদেরকে সবাইকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন বলেন। যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন কিন্তু ফজরের নামাজ সময় মতো পড়তে পারেন না, এদের বেশিরভাগের রোগ হলো রাত্রে ঘুমায় দেরি করে, বিছানায় যাওয়ার আগেও মোবাইল টিপছে, বিছানায় শুয়ে শুয়েও মোবাইল টিপছে। দুনিয়ার সমস্ত ডাক্তার একমত, এই ডিভাইসগুলো থেকে যে আপনার ইয়েটা বের হয়ে আসে, কি বলে এটারে, হ্যাঁ, রেডিয়েশনটা আসে, এটা মস্তিষ্কে এক ধরনের ক্রিয়া করে, যে কারণে ঘুম দূর হয়ে যায়। আপনি নিজেও খেয়াল করবেন যে যে কোনো কারণে শরীর ক্লান্ত ছিল, মন চাচ্ছিল যে এখনই শুয়ে যায়, শরীর বলছে এখনই শুইতে হবে, আপনি শুয়েছেন ঠিকই, মনে হচ্ছে যে এখনই আপনি ঘুমিয়ে পড়বেন, কিন্তু মোবাইল স্ক্রলিং করতে করতে কয়েক ঘন্টা পার হয়ে গেছে, ঘুম উদাও। এই জন্য আজকাল ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে ইলেকট্রনিক ডিভাইস যেন আপনার শোয়ার রুমটাতেই না থাকে, শোয়ার ঘরটাতেই না থাকে, কারণ সেটা আপনার হাতে না থাকলেও, কামরায় থাকলেও সেটার রেডিয়েশন আপনাকে প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে। আর আমরা হাতে নিয়ে চোখের সামনে করতেছি। তো আমি তো বুঝতেছি আমি যে রাতে এত সময় নষ্ট করছি মোবাইল ফোনে, ফজরে তো আমি জাগতে পারবো না, কারণ ঘুমেরও তো একটা কি আছে, পরিমাণ আছে না, যে ওই পরিমাণ ঘুম আপনি যদি না ঘুমাতে পারেন তাহলে আপনি জাগতে পারবেন না। আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন ঠিকই, বাজতে থাকবে আপনার কানের কাছে, কিন্তু আপনি জাগবেন না, ঘুমের মধ্যে সেটা বন্ধ করে দিবেন। হ্যাঁ, ঘুমের মধ্যে, আধা ঘুমের মধ্যে বন্ধ করবেন, আবার ঘুমাবেন। তো এটা আমাদের হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, এই কাজটা যে ভুল, এটা আমাদের স্বীকার করতে হবে না? কথা বলেন না? এটা শুধু নামাজ ক্ষতিগ্রস্ত করে না, আমাদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতেছে। বলেন না, আমাদের স্বাস্থ্যকেও ক্ষতিগ্রস্ত করতেছে না? ডাক্তাররা বলছেন যে, এটা গবেষণার কথা বলছি, বিজ্ঞানের কথা বলছি, যে তারা বলছে যে ঘুমের পারফেক্ট টাইম হচ্ছে রাত 10টা থেকে রাত 2টো। এবং পুরুষ পুরুষ থাকার জন্য যে হরমোনটা লাগে, নারীর নারীত্বের জন্য যে হরমোনটা থাকা লাগে, সেই হরমোন এটা বৃদ্ধি পায় এই রাত 10টা থেকে 2টা এই সময়ের ভেতরে। আর আমাদের অনেকের ঘুম শুরুই হয় কখন? 2টার পরে বা 2টার কাছাকাছি সময়। তাইলে শুধু আখেরাত ক্ষতিগ্রস্ত করতেছি না, দুনিয়াও ক্ষতিগ্রস্ত করতেছি। তো এগুলো থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই? আমাদের এই লাইফস্টাইল ঠিক না ভুল? কথা বলেন না, ঠিক না ভুল? ভুলকে যদি আপনি ভুল বুঝেন, ভুলকে যদি আপনি ভুল হিসাবে মেনে নেন, আর যদি সেই ভুল থেকে বের হয়ে আসতে চান, আজ না হোক কাল বের হয়ে আসতে পারবেন। এটা মনে রাখবেন সব সময়। ভুলকে যদি কেউ ভুল মনে করে, গুনাহকে কেউ যদি গুনাহ মনে করে, পাপকে কেউ যদি পাপ মনে করে, তাহলে আজ না হোক কাল ওটা থেকে বের হয়ে আসার সক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। তো আমাদেরও বের হয়ে আসার দরকার আছে না নাই? নামাজ ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করা যাবে না। তো নামাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে নামাজ এটা কার সামনে দাঁড়াচ্ছি, কাকে উদ্দেশ্য করে নামাজটা পড়ছি, এগুলো মনের ভেতরে না থাকা। নামাজ পড়ছি কার সামনে দাঁড়াচ্ছি? হ্যাঁ, আসমান জমিনের যিনি খালিক, ওটা সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা খালিক, আরশে আজিমের মালিক মহান আল্লাহ, তার সামনে দাঁড়াচ্ছি, এই কথাটা যদি মনের মধ্যে থাকে তাহলে নামাজ একরকম হবে। তাহলে নামাজ উদাসীনভাবে হেলা করে যেন তেন ভাবে নামাজটা পড়তে পারবো না। আর যদি সামাজিক নামাজ পড়ি, সবাই পড়ছে, আমি কেমনে না পড়ি,
না পড়লে লোকেরা কি বলবে, আমার আশপাশে সবাই নামাজ পড়ছে তারা কি বলবে, এই জন্য পড়তেছি, তাহলে ওই নামাজ ওই অবহেলাপূর্ণ নামাজই হবে। এটি আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা আল্লাহকে দেখানোর জন্য নামাজটা পড়ে না, সমাজকে দেখানোর জন্য পড়ে। নামাজ যারা সমাজকে দেখানোর জন্য পড়ে, এরা অন্য কিছু কি আল্লাহকে দেখানোর জন্য করবে নাকি? কথা বলেন না। পয়সা খরচ করলে, দান করলে, সমাজ সেবা করলে সেটাও আল্লাহর জন্য হবে না, দুনিয়ার জন্যই হবে। তো সব জায়গায় আল্লাহকে চিন্তার মধ্যে রাখতে হবে। এটাকে বলা ইখলাস। আমি যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহ যেন আমার এই কাজের উপর সন্তুষ্ট হয়ে যান। আমি নামাজ পড়ছি, আল্লাহ যেন আমার এই নামাজটার উপর সন্তুষ্ট হয়ে যান। আমি 10 টাকা ফকিরকে দিচ্ছি, আল্লাহ যেন আমার এই দানকে কবুল করেন, তিনি যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যান। আমি যখন যা করি, কারো একটু উপকার করছি, সেটা যেন চিন্তায় থাকে আমি তার থেকে ধন্যবাদ পাওয়ার জন্য, হ্যাঁ সে আমাকে থ্যাঙ্কস বলবে, এটার জন্য না। আমি তার একটু উপকার করলাম, আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এইভাবে যদি সমস্ত কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, তাহলে মানুষের কাছ থেকে যেটা পাওয়ার সেটা আল্লাহ পাইয়ে দিবেন, সাথে সাথে আল্লাহ তো রাজি হবেনি। ওয়ায়ামনাউন আল মাউন, সর্বশেষ আয়াত। যেই মানুষগুলো আত্মকেন্দ্রিক হয়, অন্যের উপকার করতে পারে না, মালের উপর যাকাত ফরজ সেটা তো দূরের কথা, সামান্য কিছু দিয়ে যে অন্যকে সহযোগিতা করা হয় সেটাও তাদের কষ্ট হয়। আজকাল তো নগর জীবনে সেটা উঠেই গিয়েছে। পাশাপাশি মুখোমুখি দরজা 2 ইউনিট, এই বাসার খবর এই বাসাওয়ালাদের কাছে নেই, এই বাসাওয়ালাদের খবর ওই বাসাওয়ালাদের কাছে নেই, কেউ কারো একটু সহযোগিতা করবে ওরকম না। গ্রামীণ জীবনে আগে আমরা দেখেছি অনেক এই সহযোগিতামূলক মনোভাব ছিল। একজনের ঘরে মেহমান আসছে, কি করবে, ওই দেখা গেছে এই প্রতিবেশীর ঘর থেকে এইটা, ওই প্রতিবেশীর ঘর থেকে ডিম, ওই প্রতিবেশীর ঘর থেকে কি জানি পেঁয়াজ নাই পেঁয়াজ, এভাবে করে এনে মেহমানদারি করে ফেলেছে। একজনের কোড়াল লাগে, কোড়াল নাই, আর একজনের ঘর থেকে এনেছে। একজনের পাল্লা দরকার, আর একজনের ঘর থেকে পাল্লা এনে কি করেছে, কথা বলেন না, দিনের পর দিন কাজ সেরেছে। একে অপরকে এই সহযোগিতা গুলো করেছিল। এগুলো ইমানের অংশ। এগুলো কিসের অংশ? ইমানের অংশ। এগুলোতেও সওয়াব আছে। কিন্তু মানুষ যখন আখিরাতকে ভুলে যায়, তখন মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যায়, অন্যের কথা চিন্তা করে না, অন্যকে সহযোগিতা করার দরকার মনে করে না। গ্রামের অশিক্ষিত মানুষগুলো করেছিল, আজকাল শহরের শিক্ষিত মানুষগুলো এই সহযোগিতাগুলো করে না। শিক্ষার অভাবে নাকি ওই যে আত্মকেন্দ্রিকতা এসে গেছে, আখিরাতটা সামনে নাই এই কারণে। কথা বলেন না, আখিরাতটা সামনে নেই কারণ। এই জন্য আমরাও যদি আরো ভালো হতে চাই, যে লেভেলে আছি এর চেয়ে যদি আরো অগ্রসর হতে চাই, সমাধান একটাই, সংশোধনের জায়গা একটাই, সেটা হলো আখিরাতের চিন্তাটা আমাদের ভেতরে কি করতে হবে, প্রবল করতে হবে। আখিরাতের চিন্তা মনের ভেতরে আরো বাড়াইতে হবে, আরো প্রবল করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।